নমস্কার বন্ধুরা, আজকে আমরা দেখব 2024-25 শিক্ষাবর্ষে মেধাশ্রী ও শিক্ষাশ্রী স্কলারশিপ কিভাবে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করতে হয়। তো প্রথমেই আমাদের চলে যেতে হবে যে কোনো ব্রাউজারে, ক্রোম কিংবা ফায়ারফক্স বা যে কোনো ব্রাউজারে আমাদের চলে যেতে হবে। তাহলে আমরা চলে যাচ্ছি গুগল। তো গুগল ক্রোমে এসে লিখতে হবে শিক্ষাশ্রী পোর্টাল। লিখে সার্চ দেওয়ার সাথে সাথে প্রথমে যে লিঙ্কটি চলে আসছে শিক্ষাশ্রী ইউজার লগইন, এই লিঙ্কে ক্লিক করতে হবে। যদি অসুবিধা হয় এই লিঙ্কে আসতে, তো ভিডিও ডেসক্রিপশন এর মধ্যে এই লিঙ্ক দেওয়া হবে, সেইখানে ক্লিক করে সোজাসুজি আপনি এখানে চলে আসতে পারবেন। লিঙ্কে ক্লিক করার সাথে সাথে শিক্ষাশ্রী অ্যান্ড মেধাশ্রীর লগইন পেজ চলে আসলো। এইখানে আমরা সিলেক্ট ইউজার টাইপে ক্লিক করে স্কুল লেভেল সিলেক্ট করে নেব এবং এইখান থেকে ডিস্ট্রিক্ট ক্লিক করে আপনার যে ডিস্ট্রিক্ট সেটি আপনি সিলেক্ট করে নেবেন। এরপর সাব ডিভিশনে ক্লিক করে আপনি আপনার সাব ডিভিশন সিলেক্ট করে নেবেন। এরপর ব্লক বা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করতে হবে, তারপর সেইখান থেকে আপনার স্কুল সিলেক্ট করে নিতে হবে। স্কুল সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড, সেইটি লিখে দিতে হবে এবং ক্যাপচাটি ফিল করে লগইন বাটনে ক্লিক করতে হবে। লগইনে ক্লিক করার সাথে সাথে আমাদের ড্যাশবোর্ড খুলে যাবে। এইখান থেকে দেখতে পাচ্ছেন অল অ্যাপ্লিকেশন এবং পেন্ডিং লিস্ট দুটো অপশন রয়েছে। তো আমাদের অল অ্যাপ্লিকেশনসে ক্লিক করতে হবে। এরপর অল অ্যাপ্লিকেশনে ক্লিক করার সাথে সাথে একটি পেজ ওপেন হবে। এইখানে ফ্রেশ অ্যাপ্লিকেশন এবং রিনিউয়াল অ্যাপ্লিকেশন দুটো অপশন দেখতে পাচ্ছি। তো আমরা ফ্রেশ অ্যাপ্লিকেশন করব, তাই আমরা ফ্রেশ অ্যাপ্লিকেশনে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে ফ্রেশ অ্যাপ্লিকেশন ফর্ম খুলে গেল। তো প্রথমে আমাদের বাংলা শিক্ষা আইডিটি বসিয়ে দিতে হবে, তারপর অ্যাড্রেস এবং তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন এবং তার নিচে রয়েছে সাব ডিভিশন। এরপর ব্লক বা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে নেবেন, পোস্ট অফিস সিলেক্ট করে নেবেন। এরপর পিনকোডটি সিলেক্ট করে নেবেন, নেওয়ার পর জেন্ডার সিলেক্ট করে নেবেন, ফিমেল বা মেল। নেওয়ার পর অ্যাপ্লিক্যান্ট ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন, ওবিসি, ট্রাইব, কাস্ট যেটি হবে সেটি সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে অ্যাপ্লিক্যান্ট সাব ক্যাটাগরিতে ক্লিক করে যেটা ক্যাটাগরি হবে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর কাস্ট সার্টিফিকেট নাম্বার, এইখানে কাস্ট সার্টিফিকেট নাম্বার দিয়ে দেবেন এবং তার নিচে ইস্যু ডেটটি এইখানে দিয়ে দেবেন। দেওয়ার পর ইস্যুইং অথরিটি ডিস্ট্রিক্ট, এইখান থেকে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন এবং ইস্যুইং অথরিটি যে সাব ডিভিশনে সেই সাব ডিভিশনটি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর নিচে যাবেন, ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম এইখানে লিখে দেবেন, আধার নাম্বারটি লিখে দেবেন। যদিও এখানে আধার নাম্বারে স্টার মার্ক দেওয়া নেই, কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। এরপর আধার সিডিং স্ট্যাটাস উইথ ব্যাংকের সাথে আধার সিডিং অর্থাৎ ডিবিটি লিঙ্ক আছে কি না সেইটা সিলেক্ট করে নেবেন। যদি থাকে তো ইয়েস করে দেবেন, না থাকলে নো করে দেবেন। এরপর রয়েছে ভ্যালিড মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন। ইয়ার অফ লাস্ট ক্লাস পাসিং, লাস্ট ইয়ার কোন ক্লাসে ছিল এবং বর্তমান কোন ক্লাসে আছে। তো বর্তমান যদি 5-এ পড়ে তাহলে লাস্ট ইয়ার 4-এ থাকবে, সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর পার্সেন্ট অফ অ্যাটেন্ডেন্স ইন লাস্ট সেশন, অর্থাৎ গত বছর কত পার্সেন্ট স্কুলে এসেছিলো সেটি লিখে দেবেন। এরপর কোন ব্যাংক সেই ব্যাংকের নাম লিখে দেবেন। লেখার পর ব্রাঞ্চ অ্যাড্রেস এবং আইএফএসসি কোড দিয়ে দেবেন, তারপর ব্রাঞ্চ অ্যাড্রেস দিয়ে দেবেন। এরপর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেবেন এবং পুনরায় ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি দেবেন। দেওয়ার পর ক্যাপচা ফিল করে নেক্সটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথে একটি পপ আপ মেসেজ আসবে, আর ইউ শিওর, তো সেখানে ওকেতে ক্লিক করতে হবে এবং তারপর সার্চ করার সাথে সাথে সেইখানে ক্যান্ডিডেটের নাম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, কোন ক্লাসে পড়ে, কোন স্কুল, সব কিছুই দেখাবে। এরপর নিচের দিকে এসে
ক্যাপচাটি দিয়ে আবার সাবমিটে ক্লিক করতে, আবার এই পপ আপ মেসেজটি আসবে, এখানে ওকেতে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন সাকসেস, অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি, অর্থাৎ অ্যাপ্লিকেশন আমাদের সাকসেসফুলি সাবমিটেড হয়ে গেল।